الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد আমার সঙ্গে সকলে জবান খুলে পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রাহিম ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর إلا الذين آمنوا وعملوا الصالحات وتواصوا بالحق وتواصوا بالصبر في شأن آياته أمرا ومخبرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ নবী আমার শুয়ে আছে মদিনায় নবীজিকে স্বপ্ন দেখলে দুজগ হয়ে যায় হারাম আল্লাহুম্মা সাল্লি
মদিনাতে কাঁদেন নবী উম্মতের লাগিয়া বলো শোনো গো মন দিয়া মদিনাতে কাঁদেন নবী উম্মতের লাগিয়া বলেন শোনো গো মন দিয়া মদিনাতে কাঁদেন নবী উম্মতের লাগিয়া বলেন মদিনাতে উম্মতের লাগিয়া আইরে তোর সালাম পাঠাও তোমরা পাগল হইয়া আইরে তোর সালাম পাঠাও তোমরা পাগল হইয়া তোমরা শোনো গো মন দিয়া মদিনাতে কাঁদেন নবী উম্মতের লাগিয়া বলেন মদিনাতে উম্মতের লাগিয়া কত সাহাবারা পাগল হইল নবীর প্রেম হইয়া কত সাহাবারা পাগল হইল নবীর প্রেমে পয়া তোমরা শোনো গো মন দিয়া মদিনাতে কাঁদেন নবী উম্মতের লাগিয়া তোমরা শোনো গো মন দিয়া মদিনাতে কাঁদেন নবী উম্মতের লাগিয়া আরে হাবশি বেলাল পাগল হইল নবীর প্রেমে পয়রা আইরে হাবশি বেলাল পাগল হইল নবীর পাগল হইয়া তোমরা শোনো মন দিয়া মদিনাতে কাঁদেন নবী উম্মতের লাগিয়া বলেন মদিনাতে উম্মতের লাগিয়া লা ইলাহা ইল্লাল্লাহ সুন্দর লা ইলাহা ইল্লাল্লাহ ও লা ইলাহা ইল্লাল্লাহ ও লা ইলাহা ইল্লাল্লাহ বলবে লা ইলাহা ইল্লাল্লাহ ও লা ইলাহা ইল্লাল্লাহ ভাইগো নামাজ রোজা সাইরো না বলেন নামাজ রোজা সাইরুল্লাহ মা বাবার খেদমত ভইল না মা বাবার খেদমত ভইলা গেলে মা বাবার খেদমত ভইলা গেলে জান্নাত নসিব হবে না লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুন্দর লা ইলাহা ইল্লাল্লাহ বলেন বহু দূরে মদিনায় আমরা কেমনে যাব জানি না বলেন বহু দূরে মদিনায় আমরা কেমনে যাব জানি না দয়ার মাওলা দয়া করো দয়ার মাওলা দয়া করো নসিব করো মদিনা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব मोहब्बत একটু इसमें जाते जिक्र करे अल्लाह 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 আল্লাহ 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 Allah, 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 أنظر كعبة قادر أجريل أجله فليب كرد علي الله 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 انظر كيف بارد أجري أجله فليب كرد علي الله
আল্লাহ 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 চক্ষু বন্ধ পদ দেখি না চক্ষু বন্ধ পদ দেখি না কবল বালুর সারে আজরাই আসলে পালাইব কারদা আদাইয়ে আল্লাহ 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 জবাব দিলেন আল্লাহ 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 অন্ধকার দারে আজরাইল আসলে পালাইব কারদা আদাইয়ে আল্লাহ 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 চক্ষু বন্ধ পদ দেখি না চক্ষু বন্ধ পদ দেখি না কবল বালুর সারে আজরাইল আসলে পালাইব কারদা আদাইয়ে আল্লাহ 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 হাত বান্দাইবা পাও বান্দাইবা মাল বান্দাইবা কামানাইয়া আমার নবী আছে আমার অন্তরে মাশাআল্লাহ আল্লাহ 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 হাত বান্দাইবা পাও বান্দাইবা মাল বান্দাইবা কামানাইয়া আমার দয়াল আছে আমার অন্তরে আল্লাহ 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 পাও বান্দাইবা কর বান্দাইবা মন বান্দাইবা কেমনাইয়া আমার মুর্শিদ আছে আমার অন্তরে মাশাআল্লাহ আল্লাহ 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 মুর্শিদ আমার গলার মালা মুর্শিদ আমার গলার মালা মুর্শিদ আমার জানার জান বাবা মুর্শিদ আমার জানার জান পাইলে তোমায় কোলে লইয়া জোরাই দাম পারা আল্লাহ 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 হাসান আমার গলার মালা ভাই গো হাসান আমার গলার মালা হাসান আমার জানার জান পাইলে তোলে কোলে লইয়া জোরাই দাম পারা মাশাআল্লাহ আল্লাহ 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 শামিম আমার গলার মালা বাজার শামিম আমার গলার মালা শামিম আমার জানার জান পাইলা তোলে কোলে লইয়া জোরাই দাম পারা মাশাআল্লাহ আল্লাহ 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 সবাই দেখে মালের আগুন কেউ না দেখে গো মাশাআল্লাহ আল্লাহ 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 সেই জালাত জইলা মৌরি সেই জালাত জইলা মৌরি পানে তোমার সঙ্গে Allah, 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 Allah,
Allah, পাইলে তোরে কোলে লইয়া জড়াইতাম পরাণ মাশাআল্লাহ আল্লাহ 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 গইয়া গইয়া জানে আগুন গইয়া গইয়া জানে আগুন সেই জালায়ার বাসে পার পাইলে তোরে কোলে লইয়া জড়াইতাম পরাণ মাশাআল্লাহ আল্লাহ 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 ও পরাণে দয়াল ভগবানে দান কালে হইলা নায়াবা আরে আল্লাহ 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 ও পরাণের মুর্শিদ ভগবানে দান কালে হইলা নায়াবা আরে আল্লাহ 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 তুমি যাবে পহিলা যাওগা তুমি যাবে পহিলা যাওগা কি যে জালা এই মনে বাজন কি যে জালা এই মনে নেই দান কালে পহিলা নায়ামা আরাইয়ে আল্লাহ 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 তুমি দয়াল কোথায় রহিলে আশের দরকে পাগল হাইরে পাগল বানাইলে মাশাআল্লাহ আল্লাহ 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 Allah, আল্লাহ আল্লাহ তুমি দয়াল কোথায় রহিলে আশের দরকে পাগল হাইরে পাগল বানাইলে আল্লাহ 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 মনের আগুন জ্বালা দেইগন মনের আগুন জ্বালা দেইগন জলদি লাখি নিবেরে দয়াল জলদি লাখি নিবেরে নিদান কালে হইলা নায়ামা আদাইয়া আল্লাহ 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 মুর্শিদ চান আশিলা গো আমার দয়াল চান আশিলা গো হৃদয় সঙ্গে সামনে বসাইব আল্লাহ 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 হাসান চান আশিলা গো আমার স্বামী চান আশিলা গো হৃদয় সঙ্গে সামনে বসাইব আল্লাহ 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 গইনি সুতার মালা গেতে গইনি সুতার মালা গেতে তার গলায় পরাইব হাইরে তার গলায় পরাইব হৃদয় সঙ্গে সামনে বসাইব আল্লাহ 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 গোকুল ফুলের মালা গেতে গোকুল ফুলের মালা গেতে তার গলায় পরাইব হাইরে তার গলায় পরাইব হৃদয় সঙ্গে সামনে বসাইব আল্লাহ 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 মানার যত গোপন কথা মনার যত গোপন কথা খুলিয়া বলিব আইরে খুলিয়া বলিব হৃদয় সঙ্গে সামনে বসাইব আল্লাহ 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 Allah, Allah, Allah. আল্লাহ 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 লা ইলাহা
সাল্লাল্লাহু আলহামদুলিল্লাহ। তৃতীয় বার্ষিকী ইসালে সোয়াব ও বার্ষিক মাহফিল, স্থান বাবলা উত্তরপাড়া মোহাম্মদ আলাউদ্দিন সাহেবের বাড়িতে। আজকের মাহফিলের দিনের সভাপতি, আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন সুবক্তা, বাংলা ভারতের অন্যতম হাদি, বহু ভাষাবিদ, চাপ তরিকার পীরে কামেল আলহাজ সৈয়দ আবুল হাসান চিশতি আজমি রহমতুল্লাহ আলাইহির সুযোগ্য সাহেবজাদা পীরজাদা আলহাজ সৈয়দ নজরুল ইসলাম শামীম চিশতি সাহেব, আল্লাহ রাব্বুল আলামিন তিনাকে কবুল করে নেক। সকলে বলে আল্লাহুম্মা আমিন। আর একটু জোরে বলে আল্লাহুম্মা আমিন। আজকের মাহফিলের প্রধান মেহমান, সুদূর কুতুবপুর সখীপুর টাঙ্গাইল থেকে আগত বাংলাদেশ চিশতিয়া আকের মঞ্চের অন্যতম খলিফা হযরত মাওলানা মোহাম্মদ আলমগীর হোসেন কুতুবপুর সাহেব, আল্লাহ রাব্বুল আলামিন তিনাকে কবুল করুক। সকলে বলে আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আমিন। আমার আগে দিনের আলোচনা রাখলেন আপনাদের এলাকার কৃতি সন্তান হযরত মাওলানা ওমর ফারুক আশিকি সাহেব এবং আমার বড় ভাই দিলওয়ার হোসেন আনসারী সাহেব সহ সুদূর টাঙ্গাইল সখীপুর থেকে এসে আলোচনা রেখেছেন হাফেজ মাওলানা মোহাম্মদ শামীম চিশতি সাহেব সহ আমার সামনে উপবিষ্ট আশেকান জাকিরান ভাইরা, পর্দার পর্দানিশী মা ও বোনেরা, মাইক্রোফোনের আওয়াজ যতদূর যাচ্ছে সকলের প্রতি আমার আবারও সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আপনারা কেমন আছেন? আলহামদুলিল্লাহ। সালামের জবাব শুনে মনে হচ্ছে আপনার ভালো নাই। কারণটা অসুস্থ হয়ে গেছে। সর্দির কারণে অসুস্থ না শীতের কারণে? দুইটা বিষয়, একটা হলো সর্দি কাশি, আর একটা হলো শীতের কারণে, ঠিক কিনা বলে? প্রতি রাত্রিতে আমাদের এইভাবে আলোচনা করতে হয়। আপনাদের দোয়া, আল্লাহ পাকের অশেষ মেহেরবানি, প্রতিটা দিন কোনো না কোনো জায়গায় আমরা আলোচনা করি, আলেম ওলামা আলোচনা করে। আল্লাহ তাআলা খাস রহমতে তারা প্রতিদিন মাহফিল করছে। আল্লাহ রাব্বুল আলামিন গোটা আলেম জাতিদেরকে যারা হকের পথে রয়েছে সবাইকে কবুল করুক। সকলে বলেন আমিন। আমিন। সম্মানিত উপস্থিতি, আমি কোনো ভূমিকা ছাড়াই আপনাদের মাঝে আলোচনা শুরু করব। তেলাওয়াত করেছি 30 নম্বর পারার ছোট্ট একটি সূরা, যে সূরার নাম হলো সূরা আসর। কি নাম? সূরার নামটা বলেন তো, কি নাম? সূরা আসর। এক আসর মানে আসরের ওয়াক্ত। এখানে যে আসর রয়েছে সেখানে হলো কসম, শপথ, কালের কসম, সময়ের কসম। আল্লাহ তাআলা বলতেছেন, আমার সঙ্গে সকলে জবান খুলে পড়েন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রাহমানির রাহিম, ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর। আল্লাহু আকবার। আল্লাহু আকবার। আমার আল্লাহ তাআলা শপথ করে বলতেছেন, কালের শপথ, সময়ের শপথ। আল্লাহ তাআলা বলেন, নিশ্চয়, অবশ্যই, অবশ্যই সমস্ত মানুষ, ইন্নাল ইনসানা লাফি খুসর। ইন্না মানে নিশ্চয়, ইন্নাল ইনসান মানে মানুষ। কথা বলেন না বাবাজিরা, পান খাবেন এমনি খান, সমস্যা নাই। ইন্নাল ইনসানা লাফি খুসর, প্রত্যেকটা মানুষগুলো ক্ষতিগ্রস্তের মধ্যে রয়েছে। জোরে বলেন নাউযুবিল্লাহ। কিসের মধ্যে রয়েছে? ক্ষতিগ্রস্ত। ক্ষতি মানে খারাপ। ক্ষতি মানে কি? খারাপ। কেমন ক্ষতি আপনাদের মাঝে আমি বলতে চাই। এই দুনিয়াতে বাজান যারা দুইটা চোখ থাকার পরে কোরআন তেলাওয়াত দেখে দেখে আদায় করতে পারে না, বলেন তো তারা ভালো না ক্ষতির মধ্যে রয়েছে? ক্ষতির মধ্যে। কথা বলছেন না কেন? চোখ আছে সিনেমা দেখতে পারে, চোখ আছে অন্য কাজ করতে পারে,
চোখ আছে মানুষের কাছ থেকে টাকা গনে নিতে পারে, চোখ আছে চোখ দিয়ে হেঁটে হেঁটে পথ চলতে পারে। শুধু তাই নয়, চোখ দিয়ে আমার আল্লাহ তাআলার নিয়ামতের যেগুলো খাবার রয়েছে প্রত্যেকটা খাবার তারা খাইতে পারে। কিন্তু সব চাইতে বড় নিয়ামত এটা হলো কুরআনুল কারীম। কিন্তু চোখের দৃষ্টি রয়েছে, চোখ দিয়ে দেখতে পাই, শুধু দেখতে পাই না, এখান থেকে যদি মাঠের ওই পাশে বলা যায় কে দাঁড়িয়ে আছে সব বলে দিতে পারে, যদি বলেন ঠিক কিনা। কিন্তু চোখের সামনে একটা কুরআনুল কারীমের আয়াত যদি বলা হয় তুমি তেলাওয়াত করো, তখন বলে হুজুর আমি কিছু জানি তাহলে ক্ষতি কি না ভালো? আল্লাহ বলতেছেন মানুষগুলো ক্ষতির মধ্যে রয়েছে। তাহলে যারা কোরআন তেলাওয়াত করতে পারে না তারা 1 নম্বরে ক্ষতি। 2 নম্বরে বাজান যারা এই দুনিয়াতে সময় থাকার পরেও 5 ওয়াক্ত নামাজে যাইতে পারে না, নামাজ আদায় করে না, অথচ ওই টাইমে চায়ের স্টলে বসে চা পান করে, এইরকম বাংলাদেশে খাঁটি মুসলমান আছে না নাই? আছে। জোরে বলেন আছে না নাই? আমার আল্লাহ তাআলা বলেন ওই সমস্ত বান্দার ক্ষতিগ্রস্তের মধ্যে যারা নামাজের সময়গুলো পার করে দিয়ে চায়ের স্টলে আড্ডা দিয়ে বাড়িতে বিবি বাচ্চার সঙ্গে আড্ডা দিল অথচ নামাজ পড়তে গেল না, এই সমস্ত মানুষগুলো একেবারে ক্ষতির মধ্যে রয়েছে। জোরে বলেন নাউজুবিল্লাহ। 3 নম্বরে ক্ষতি কাদের? যেই জায়গাতে কোরআন তেলাওয়াত করা হয়, যেই জায়গাতে আল্লাহ এবং আল্লাহ রাসূল আলোচনা করা হয়, কিন্তু তারা বাড়িতে বসে থেকে অন্য আলোচনা করে, অন্য কিছু শোনে। আমার আল্লাহ তাআলা বলেন বান্দারে, আমার বান্দারা যদি ওই কোরআনের মাহফিলে জান্নাতের বাগানে গিয়ে একটা বার বসতো আর চোখের পানি ফেলে বলে যদি কাঁদতে পারত, আমি আল্লাহ বলে দিলাম ওই চোখের পানিগুলো দিয়া আমি আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামকে দূরে সরাইয়া 1 চোখের পানি দিয়ে আমি জান্নাত ক্রয় করে নিতাম। ও দয়াল নবী গো তুমি বেশি খাইয়া কোথায় লুকাইলা, বলেন ও দয়াল নবী গো তুমি বেশি বলেন ও দয়াল নবী গো তুমি বেশি হায়রে ভবের পাগল বানাইয়া নবী ভবের পাগল বানাইয়া কুরবানাতে লুকাইলা, বল কুরবানাতে লুকাইলা, ও দয়াল নবী গো তুমি বেশি গাইয়া কোথায় লুকাইলা। সুরে বলেন না ইয়া রাসূলুল্লাহ, আর একটু জোরে বলেন না ইয়া হাবিবাল্লাহ। 3 শ্রেণীর মানুষ পেলাম। 1 নম্বরে কোরআন তেলাওয়াত করতে জানে না, 2 নম্বরে নামাজ পড়ার সময় পায় না, 3 নম্বরে তারা কোরআন এবং হাদিসের আলোচনার জায়গাতে যেতে সময় পায় না, 4 নম্বরে বাজান রে যারা সময় থাকার পরে আবার রাসূলের উপর বেশি বেশি করে দরুদ পড়ে না, তারা হলো ক্ষতিগ্রস্তের মধ্যে। জোরে বলেন নাউজুবিল্লাহ। নাউজুবিল্লাহ। মুসলিম শরীফের হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন তোমরা যত বেশি আমার উপরে দরুদ শরীফ পাঠ করবা, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে তত বেশি তোমাদের গুনাহগুলো maaf করে দিয়ে তোমাদের উপর আমলনামায় একবার দরুদ পড়ার কারণে 10 বার করে নেকি লেখা হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। সাহাবারা জিজ্ঞেস করলেন লাব্বাইক সাদেক ইয়া রাসূলুল্লাহ, হুজুর
আমরা কত সময় ধরে আপনার উপরে দরুদ করব। আবার কামলালা নবী বলেন, সাহাবীরা রে, তোমরা দিনে রাতে 3টা অংশ করে নিবা, 3টা ভাগ করে নিবা। এক ভাগ আমার উপরে দুরূদ পড়বা। একজন সাহাবী দাঁড়িয়ে বলেন, হুজুর, আমি যদি 2 ভাগ আপনার উপরে দুরূদ পড়ি তাহলে আমার লাভটা কি? হুজুর বলেন, তার আলো ভালো হয়ে যায়। আর একজন সাহাবী দাঁড়িয়ে ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, আমি যদি সর্ব অবস্থায় যদি আপনার উপরে দরুদ পড়ি, আমার রাসূল ডাক দিয়ে বলেন, সাহাবীরা রে, জান্নাতে কোন সাহাবী যদি দেখতে চাও, এই সাহাবীর দিকে তাকিয়ে তাকিয়ে তোমরা দেখো। জালা জুরাইনা, জালা জুরাইনা রে, বলেন জালা জুরাইনা, জালা জুরাইনা রে। একজনের দুরূদ পড়া দেখে আর একজনের অন্তরে জ্বালা ধরে যায়, ঠিক না বলেন? একজনের নামাজ পড়া দেখলে আর একজনের অন্তরে জ্বালা ধরে যায়। একজনের আলোচনা করে দেখে আর একজনের জ্বালা ধরে যায়। একটা মানুষের তরিকা করে দেখে আর একটা মানুষের তরিকার হোক আর বে হোক জ্বালা ধরে যায়। কেন আজকে আলাউদ্দিন ভাই এত বড় হয়ে গেল, তার বাড়িতে এত বড় মাহফিল হয়, আমার বাড়িতে হয় না? তার চাইতে আমার টাকা কম নাই, অর্থ সম্পদ কম নাই, এলাকার কোন দিকে আমার কমতি নাই, কিন্তু তার বাড়িতে আজকে 3 বছর যাবৎ মাহফিল হচ্ছে, আমার বাড়িতে কিন্তু 10টা মানুষ আসে না। এখন বলে অন্তরে জ্বালা ধরে কিনা? যখন জ্বালা ধরে যায়, ওই মানুষটাও ওই আলাউদ্দিন ভাইয়ের মতো যারা মাহফিল করে, কোরআন তেলাওয়াত করে, নামাজ আদায় করে, জিকির করে, যারা দুরূদ শরীফ পাঠ করে, তাদের বিরুদ্ধে লেগে যায়। কথা বলেন ঠিক কিনা? এই মানুষগুলো আরেকটা মানুষের বিরুদ্ধে লেগে যায়, কিন্তু আমার আল্লাহ তাআলা বলেন, বান্দারে, শ্রেষ্ঠতম মানুষ হয়ে আমি তোমাদেরকে বানাইলাম। কেমন শ্রেষ্ঠ বানাইলাম তোমরা কি জানো না? লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। সব চাইতে, চাঁদের চাইতে, তারকার চাইতে, চন্দ্র সূর্যের চাইতে, সব চাইতে উত্তম চেহারা, উত্তম নমুনা দিয়ে আমি আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে সৃষ্টি করলাম। আর এই মানুষকে দেখে একটা মানুষ পাগল হয়ে শুধু লন্ডন থেকে, জাপান থেকে, ওই ব্রাজিল থেকে বাংলাদেশের প্রেমের টানে চলে আসে। জুড়ে বলেন ঠিক কিনা? একটা ছেলে আর একটা মেয়ে যখন প্রেম করে, বলেন তো কি দেখে প্রেম করে? চেহারা দেখে, ঠিক কিনা বলেন? কণ্ঠ শোনেন, 1 নম্বরে কণ্ঠ, 2 নম্বরে চেহারা। এই চেহারার ভিতরে আমার আল্লাহ তাআলা নূর দিয়ে সৃষ্টি করেছেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। অনেক মানুষ বলে, হুজুর, মানুষ তো মাটির তৈরি। আমি এটাতেও বিশ্বাস করি, মানুষের শরীরের ভিতরে মাটি আছে, শুধু মাটি নাই, আরো বেশি উপাদান আছে। আল্লাহু আকবার। আমার আল্লাহ তাআলা বলেন, আদমকে আমি বানিয়েছিলাম গলা থেকে পা পর্যন্ত 12 জায়গার মাটি দিয়ে। কত জায়গা? 12। আরো জোরে, কত জায়গা? 12। এই 12 জায়গার মাটি দিয়ে বানানোর পরে আমার আল্লাহ তাআলা নিজ হাতে, নিজ শুরুতে, নিজ কুদরতি হাতটা যখন এই জায়গায় রাখলেন, আমার আল্লাহ তাআলা বলেন, আমি আল্লাহ তাআলা আদমকে যখন চেহারা দিলাম, এই আদমের চেহারা পৃথিবীর কারো সঙ্গে মিল নাই। শুধু তাই নাই, পৃথিবীতে যত মানুষ তোমরা দেখবা, কারো না কারোর সঙ্গে আমি আল্লাহ রাব্বুল আলামিন কোনো না কোনো পার্থক্য করে দিলাম। পিছন থেকে দেখে মনে হবে অমুকের ঘাড় অমুকের মতো, অমুকের মাথা অমুকের মতো, অমুকের পা অমুকের মতো, অমুকের হাঁটা অমুকের মতো। কথা বলেন ঠিক কিনা? কিন্তু এই দিকে যখন তাকাইবেন তখন কোনো মিল পাওয়া যাবে না। কারণটা কি বা জানলেন? এখানে আমার আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর নিদর্শন রয়েছে। চোখের ভিতরে আলো আছে না নাই? চোখের আলো যখন নিভে যাবে মানুষ দেখতে পাবে না।
এই চোখের ভিতরে একটা ফেরেশতা আছে, আল্লাহু আকবার। এই চোখ দিয়ে তাসাউফ কিতাবের মধ্যে বলা যায়, এই চোখ দিয়ে আমার আল্লাহ রাব্বুল আলামিন বর্তমান জামানায় যে তরিকায় আমরা আলোচনা করি, যেই তরিকায় আমরা বায়াত নিয়েছি, সিস্তিয়া তরিকা, চোখের নিশানা দিয়া সিস্তিয়া তরিকা আমার আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার বুকে প্রচার করে দিয়েছে। তাহলে কি বাকি না নগদ? কথা বলেন, বাকি না নগদ? নগদ প্রমাণ। যারা কাদরিয়া তরিকা করে বাজান, কান দিয়েছেন আমার আল্লাহ, কান দিয়ে কাদরিয়া তরিকার নিশানা দিয়েছেন। যারা নকশবন্দি তরিকা করি তাদের নাক দিয়েছেন, নাক দেন এই দুনিয়াতে নকশবন্দি তরিকার নিশানা। যারা মুজাদ্দিদিয়া তরিকা করি তাদের মুখ দিয়েছেন, আল্লাহু আকবার। 117 থেকে আরো অনেক বেশি তরিকা রয়েছে, কিন্তু 4টা হলো প্রসিদ্ধ। এখন বলবেন হুজুর 4টা কেন হলো? আমার রাসূলের দরবারে অনেক সাহাবী ছিল, কিন্তু 4টার নাম বেশি পাওয়া যায়। যারা বলেন ঠিক কিনা? হযরত আবু বকর, হযরত ওমর, হযরত উসমান গনি জিন্নুরাইন আর হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা। কয়টা? আরো 16 লক্ষ সাহাবী ছিল, সকলের নাম সবাই বলে না, শুধু 4টার বেশি প্রাধান্য দেয়। কথা বলেন ঠিক কিনা? ভাইরা আমার, বন্ধুরা আমার, যা আছে আসমান জমিনে আমার আল্লাহ তার দেহের ভিতরে দান করে দিয়েছেন, যে আল্লাহু আকবার। এই যে আমাদের ভিতরে যে রগগুলো রয়েছে, এই রগগুলো বিজ্ঞান সায়েন্স প্রমাণ করে, যদি এক এক করে খোলা যায়, এক এক করে মাইলকে মাইল চলে যাবে, এখান থেকে ঢাকা চলে যাবে, তাও রগগুলো শেষ হবে না। যে আল্লাহু আকবার। ভাইরা আমার, বন্ধুরা আমার, এই চোখের ভিতরে আমার আল্লাহ রাব্বুল আলামিন এমন একটা দৃষ্টি দিলেন, চোখ দেহের ভিতরে যতগুলো রগ রয়েছে, যতগুলো শিরা উপশিরা রয়েছে, প্রত্যেকটা রোগের সঙ্গে চোখের এমন একটা দৃষ্টি দিলেন, তার সঙ্গে দিলেন দাঁতের কানেকশন, তার সঙ্গে দিলেন নাকের, তার সঙ্গে দিলেন কানের। এই কান যদি কিছু হয়, দেখবেন দাঁতের সমস্যা হয়ে গেছে, দাঁতের সমস্যা হলে কানের সমস্যা, চোখের সমস্যা হলে দাঁতের সমস্যা। দাঁত যদি তুলে ফেলা যায়, চোখের দৃষ্টি শক্তি কমে যায়। তার মানে বোঝা যায় কেউ কাউকে ছাড়া না, আমার আল্লাহ রাব্বুল আলামিন এখানে খেলা শুরু করে দিয়েছেন। এখানে রয়েছে আজরাইল, এখানে আছে জিবরাইল, এখানে আছে মিকরাইল, এখানে আছে ইসরাফিল। আমার আল্লাহ তাআলা বলেন আরো ফেরেশতা রয়েছে, কিন্তু 4টা ফেরেশতা আমি প্রদান করে দিলাম। এই 4টা ফেরেশতা প্রদান করার কারণ হলো, আমি দুনিয়াতে মানুষের ঘর বাড়ি তৈরি করতে বলেছি, আর মানুষগুলো যখন ঘর বাড়ি তৈরি করে তখন মানুষের ঘরের কোণা হয় 4টা। বলেন কয়টা? 4টা। তারা দিনের বেলা ঘুমিয়ে থাকে, রাতের বেলা ঘুমিয়ে থাকে। এই মানুষগুলো যখন এই দুনিয়ার মুখে বিদায় নিয়ে চলে যায়, তখন কবর দেশে যখন চলে যায় বাজান, এই কবরের কোণাও হলো 4টা। 4টা জুড়ে আল্লাহু আকবার। এই 4টার হাকিকত আছে। ভাইরা আমার, বন্ধুরা আমার, দিক হলো 10টা, তার ভিতরে 4টা হলো মেন, উত্তর, দক্ষিণ, পূর্ব, পশ্চিম। আবার রাসূলের মদিনা শরীফে, হুজরা শরীফে যখন সাহাবারা বসতো, সমস্ত সাহাবারা চলে যেত, 4 জন সাহাবী থাকতো, যেটাকে আল্লাহু আকবার। 4 জন সাহাবী থাকতো, যার নাম হলো হযরত আবু বকর, হযরত ওমর, হযরত উসমান গনি জিন্নুরাইন, আর যার নাম হলো শেরে খুদা মাওলা আলী, যেটাকে আল্লাহু আকবার। আমি 4টে কথা কিন্তু বলেছি, 4 দলের মানুষ হলো ক্ষতিগ্রস্ত, এখন বলতেছে আর এক দলের। ভাইরা আমার, বন্ধুরা আমার, সাহাবারা সবাই বসে থাকতো, আমার রাসূল সবাইকে বিদায় করে দিয়ে 4 জনকে নিয়ে আলোচনা করতেন। 4 জনকে নিয়ে আলোচনা করার পরে আবার 4 জনের ভিতরে 3 জনকে বিদায় করে দিতেন, আর একজন সাহাবী থাকতো যার নাম হলো শেরে খুদা মাওলা আলী, যেটাকে আল্লাহু আকবার। একদিন 2 দিন আলোচনা করতে করতে যিনি
ইবাদত ছিল যার, যিনি ওমর, তার এক রাতের ইবাদত তামাম পৃথিবীর মানুষের ইবাদত সমতুল্য করলেও হবে না। যিনি উসমান গনি জিন্নুরাইন, যিনি আবার দয়াল নবীর দুইটা মেয়েকে বিবাহ করেছে, যিনি আল্লাহু আকবার। আমার নবী বলেন সাহাবীরা, আমার যদি আরো মেয়ে থাকতো আমি উসমান গনি জিন্নুরাইনের সঙ্গে বিবাহ দিতাম, যিনি সুবহানাল্লাহ। এই ধরনের সাহাবীদেরকে তিনি বিদায় করে দিতেন আর আলী রাদিয়াল্লাহু তাআলার সঙ্গে আলোচনা করতেন। একদিন তিনজন সাহাবী বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি প্রতিদিন আমাদেরকে বিদায় করে দিয়ে আলীর সঙ্গে কি আলোচনা করেন? আমার নবী ডাক দিয়ে বলে, সাহাবীরে, আমি আলীর সঙ্গে কি আলোচনা করি তার আগে তোমাদের একটা পরীক্ষা নিতে চাই। পরীক্ষা হলো সাহাবী, একটা কাপড়ের টুকরা নিয়ে আসো। কাপড়ের টুকরা নিয়ে আসার পরে 4 খণ্ড করা হলো। 4 খণ্ড করার পরে 4 সাহাবীকে 4টা কাপড়ের টুকরা দিলেন। সংক্ষেপে বলতেছে, বাদাম রে, জানি না কোন সময় প্রধান মেহমান চলে আসবে, আমার সময় শেষ হয়ে যাবে। 4 জনকে 4টা কাপড়ের টুকরা দিলেন। দেওয়ার পরে বললেন, তোমরা বাড়িতে চলে যাও। বাড়িতে চলে আসলাম। আসার পরে যার যার মতো কাপড়ের টুকরা গুলো যার যার জায়গায় রেখে দিলেন। আর আমার দয়াল নবীর সাহাবী, যাকে আহলে বাইতের সদস্য শেরে খোদা মাওলা আলী বলা হয়, পাক পাঞ্জাতনের একজন, আমার নবী বলেন, আমি হলাম ইলমের শহর আর ইলমের দরজা হলো শেরে খোদা মাওলা আলী। একজন সাহাবী যাইতেছেন, আলী ডাক দিয়ে বলেন, কোথাও যাও? বলেন, নবীর দরবারে। হযরত আলী ডাক দিয়ে বলে, সাহাবী রে, তুমি যদি নবীর দরবারে একবার যাও, আমার সঙ্গে দেখা করতে হবে 2 বার। কয়বার? 2 বার। জোরে বলেন, কয়বার? 2 বার। একবার দরবারে ঢুকবে আর একবার দরবার দিয়ে বের হবে। এই কথা শোনার পর সাহাবী দিয়ে রাসূলের দরবারে বিচার দিলেন। আমার নবী, মায়ের নবী বলে, আলী কখনো মিথ্যা কথা বলে না। আলী যা বলেছে সত্য কথা বলেছে। আমি হলাম ইলমের শহর, আলী হলো সেই ইলমের দরজা। আল্লাহু আকবার। মানুষ ঘরের ভিতর যখন ঘুমাইতে যায় একবার প্রবেশ করে দরজা দিয়ে, আবার যখন বের হয় আর একবার দরজা দিয়ে বের হয়। ভাই আমার, বন্ধুরা আমার, অনেক কথা মনে দিকে যাচ্ছে না। 4 জন সাহাবী 4টা কাপড়ের টুকরা গুলো নিয়ে বাড়িতে চলে গেলেন। আমার নবী প্রতিদিনের ন্যায় আলোচনা করতেন। 3 মাস পরে আমার নবী ডাক দিয়ে বলেন, সাহাবীরা রে, যে 4টা কাপড়ের টুকরা তোমাদেরকে দিয়েছিলাম, আজকে আর কোন সাহাবী যাওয়ার দরকার নাই, তোমরা সবাই উপস্থিত থাকো রে। এই 4 জন সাহাবী গিয়ে বাড়িতে গিয়ে ওই 4টা কাপড়ের টুকরা 4 জনে নিয়ে আসবে। জোরে কোন সুবহানাল্লাহ। আবু বকরের মাথা ঘুরে গেছে, কি রে, কি বলে? 3 মাস হয়ে গেল, কাপড়ের টুকরা কোথায় আছে জানি না তো। ওমর বলে, আমার তো মনে নাই, স্ত্রীকে দিয়েছি, যে জিজ্ঞাসা করি। উসমান গনি জিন্নুরাইন বলতেছে, আমার তো স্মরণ নাই। সবাই বাড়িতে গেলেন, খোঁজাখুঁজি করার পরে কোথাও যখন পেলেন না, শেরে খোদা মাওলা আলী তিনি কাপড়ের টুকরাটা নিয়ে একটা গাছের বমের ভিতর করে বাক্সার উপরে রেখে দিয়েছিলেন। ভিতরে বাক্সাটা মাথায় নিয়ে আমার রাসূলের দরবারে এসে দাঁড়িয়ে গেছেন আর বলতেছেন, বান্দা তোমার দরবারে হাজির গো নবীজি, গোলাম তোমার দরবারে হাজির। বলেন, গোলাম তোমার দরবারে হাজির গো নবীজি, গোলাম তোমার দরবারে হাজির। নবী তোমায় পাবার আশে প্রেম করি দিবানিশে। নবী তোমায় পাবার আশে প্রেম করি দিবানিশে। দয়া করে রহমত দাও গো নবীজি, গোলাম তোমার দরবারে হাজির।
হাজির বলেন বান্দা তোমার দরবারে হাজির গো নবীজি বললাম তোমার দরবারে হাজির আবু বকর ওমর ওসমান সবাই দাঁড়িয়ে থেকে চোখের পানি ফেলতেছে আলী রাদিয়াল্লাহু তাআলা তিনি বাক্সটা রেখে আমার দয়াল নবীর দুই কদম মুবারকে চুমা খেলেন জোরে আল্লাহু আকবার। অনেক মানুষ বলে হুজুর চুমা খাওয়া নাকি শিরক। চুমা খাওয়া কি হয় না? ওরা তো মানে অনেক মানুষ বলে। যারা বলে তাদেরকে আমি বলতেছি ছোট্ট বাচ্চা, আমার যেমন ছোট্ট বাচ্চা আছে 1 বছর 1 মাস, অনেক সময় নুরুতেও অনেকে চুমা খায়। কথা বলেন ঠিক কিনা? কপালে চুমা খায়, পিঠে চুমা খায়, পেটে চুমা খায়, পায়ে চুমা খায়, হাতে চুমা খায়। এইরকম বান্দা দুনিয়াতে আছে না নাই? জোরে বলেন আছে না নাই? শুধু ছেলেকে চুমা খায় না, ছোট্ট মেয়ে বাচ্চাকেও চুমা খায়, খায় না? এই বাচ্চা বাচ্চার ছেলের বয়স যখন 10 বছর আর মেয়ের বয়স যখন 12 বছর হবে, চুমা তো দূরের কথা, তার দিকে তাকানোই যাবে না। কথা বলছেন না কেন? তার দিকে চুমা তো দূরের কথা, তাকানোই যাবে না। তাহলে ছোট্ট বাচ্চা যখন ছিল নাবালক, তখন সবাই সব জায়গায় চুমা খেলো, শিরক হলো না, বেদাত হলো না? ঠিক কিনা বলেন? যখন ওই বাচ্চার বয়স যখন হয়ে গেল, এই মানুষে আবার ফতোয়া দিচ্ছে আমি চুমা খাই আমার ছেলেকে, এমনকি পেটে বুকে মুখে এবং নুনুতেও চুমা খায়, যাকে বলা লিঙ্গ, এখানেও চুমা খায়। কিন্তু 10 বছর তো আর দূরের কথা, আর 2-3 বছর পরে চুমা খাওয়া যাবে না। তার মানে বোঝা যায় ছোট্ট বাচ্চা যখন থাকে তারা মাসুম হয়ে থাকে। আমার আল্লাহ রাব্বুল আলামিন ডাকতে বলে বান্দারে শুধু চুমা খাওয়া আমি ছোট্ট বাচ্চাকে দিই নাই, কুরআন শরীফ যখন মানুষ পায় তখন চুমা দিয়ে তারা অন্য জায়গায় রেখে দেয়। জোরে বলেন ঠিক কিনা? তাহলে চুমা খাওয়া ছোট বাচ্চার জায়েজ আছে, কুরআন শরীফেও জায়েজ আছে, হাদিস শরীফেও জায়েজ আছে না নাই? হাদিসের কিতাব পড়তে পড়তে অনেক জায়গায় চুমা খায়। কথা বলেন ঠিক কিনা? এখন আসেন, কোরআনকে তো চুমা খাই, কোরআনের নিচে যে রেহেল থাকে এটাতেও আমরা চুমা খাই। আবার কোরআনকে মোড়ানোর জন্য একটা কাপড় থাকে, সেখানেও চুমা খাই। আমার নবী ডাকতে বলে আলী রে, আর আবু বকর আমি তো চলেই যাব রে আলী, তুমি গিয়া এই ওয়াজ্জাব পাগলকে আমার জুব্বা মোবারক দিবা, আর তার হাতের ভিতরে একটা রেখা দেখবা। ওই রেখা যখন দেখতে পাবা মনে করবা এটা হলো ওয়াজ্জাব পাগল। জোরে আল্লাহু আকবার। সংক্ষেপে আলোচনা বাজান যে চলে গেলেন খুঁজতে খুঁজতে, নামাজের দমদমায় ছিলেন, নামাজ শেষ হলো, ডাকতে বলেন কে গো তোমরা? তোমাদের শরীর থেকে আমার মদিনা শরীফের কামলালা নবীর শরীরের সুঘ্রাণ আমি পাই। আমার বুঝমানার বুঝমান নবী, বুঝমানার বুঝমান না যেতে চাই যে মদিনায় মনের আশা পুরাও রব্বানা, আইরে মনের আশা পুরাও রব্বানা। আমার বুঝ মানার বুঝমান নবী, বুঝ মানার বুঝমান না যেতে চাই যে মদিনায়, বলেন যেতে মদিনায় মনের আশা পুরাও রব্বানা। আল্লাহু আকবার। ওয়াজ্জা পাগল সালাম ফিরানোর পরে সাহাবীদেরকে কোনোদিন দেখে নাই, কোনোদিন সাক্ষাৎ হয় নাই। ডাকতে বলেন তোমার নাম